জামাত ইসলামী, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, চরমনাই পীর সাহেবের যে দল, সবাই ঘোষণা দেন আমরা যদি ক্ষমতায় যেতে পারি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব। আমরা যদি ক্ষমতায় যেতে পারি মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করব। আমরা যদি ক্ষমতায় যেতে পারি শিক্ষা ব্যবস্থাকে ইসলামী শিক্ষা ব্যবস্থা করব। এই ঘোষণাগুলো দেন, আজকে ঘোষণা দিবেন, সারা বাংলাদেশের মুসলমান আপনাদের ব্যানারে একত্রিত হয়ে যাবে। এই ঘোষণাটা দেখ, সারা বাংলাদেশের মাসলাকার মুসলমানদেরকে আমরাই এক কাতারে এনে দিব। তখন তারা ক্ষমতায় গেলে আমাদের স্বার্থ রক্ষা হবে, আর এখন তারা ক্ষমতায় গেলে দ্বীনের স্বার্থ রক্ষা হবে না, আমেরিকার স্বার্থ রক্ষা হবে, গণতন্ত্রের স্বার্থ রক্ষা হবে। এই গণতন্ত্র আর যুক্তরাষ্ট্রের স্বার্থে আমরা ঐক্য হতে চাই না, দ্বীনের স্বার্থে আমরা এক হতে চাই। 2001 থেকে 6 পর্যন্ত 4 দলীয় জোট যখন ক্ষমতায় ছিল, জামাত ইসলামী সেখানে ক্ষমতার একটা বিরাট অংশ ছিল, তাদের 18টা সিট ছিল। আমরা বারবার তখন তাদের রাজপথে দাবি করেছিলাম অন্তত আপনারা বিলটা উঠান, আপনারা বিলটা উঠান, বিল উত্থাপন করুন কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণার দাবিতে। বাকি কাজ সংসদের বাইরে রাজপথে মুসলমানেরা করবে, আলেম ওলামা করবে। তারা সেই বিলটা উপস্থাপন, বিলটা উঠায় নাই, সেই বিলটা উঠায় নাই। কেন উঠান নাই? কারে ভয় পাইছেন? কি স্বার্থ দেখছেন? অতএব এখনো এক বাক্সে আপনাদের ভোট দেওয়া সংসদে পাঠাবো, আপনারা তো আমাদের সাথে কমিটমেন্ট করছেন না যে আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় যান কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবেন। আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় যান মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করবেন। আপনারা যদি ক্ষমতায় যান শিক্ষা ব্যবস্থাকে ইসলামাইজেশন করবেন। ঘোষণা তো দিচ্ছেন না, তো আমরা কোন স্বার্থে এক হব? কথা বলেন। এই যে অপবাদ দেয়, আমাকে অপবাদ দেয়, বাবুনগরী সাহেবকে অপবাদ দেয় যে আমরা নাকি ঐক্য নষ্ট করতেছি। ও, দ্বীনের স্বার্থে কথা বললে ঐক্য নষ্ট হয়, আর আমেরিকার স্বার্থে কথা বললে খুব ঐক্য হয়। দ্বীনের স্বার্থ নাই, ওই ঐক্য চাই না। দ্বীনের স্বার্থ যেখানে আছে ঐক্যবদ্ধ হয়ে যাব, নেতৃত্ব চাই না, কর্মী হিসাবে পিছনে হাঁটবো। আজকে সবাই ঐক্যের কথা বলে, কিসের কথা বলে? ঐক্যের কথা। ঐক্য হয়েছে? কিয়ামত তক হবে? যেই ফর্মুলায় ঐক্য চাচ্ছে আলেমরা, এই ফর্মুলায় তো ঐক্য হবে না। এটা হচ্ছে রাজনৈতিক ঐক্য। এখন বাকি আলেম যারা রাজনীতি করে না, ওনারা চিন্তা করবে না ঐক্য করে আপনাদের ক্ষমতায় পাঠায় আমরা কি পাবো? তো ঐক্য তো আর হবে না, হবে? সেজন্য আমি সোহরাওয়ার্দী উদ্যানে আমার ভাষণে বলেছিলাম হেফাজত রাজনীতি করবে না, কিন্তু হেফাজতকে রাজনীতির নিয়ন্ত্রণ নিতে হবে। আমার এই বক্তব্যটা সব চ্যানেল এবং পত্রিকা প্রচার করছে, কারণ এই কথার মধ্যে যে কি স্বার্থ আছে আমরা না বুঝলেও ওরা ঠিকই বুঝছে, সাংবাদিকরা। আমি বলেছিলাম যে হেফাজত রাজনীতি করবে না, কিন্তু হেফাজতকে রাজনীতির নিয়ন্ত্রণ নিতে হবে। এখন মনে করেন হেফাজতে অনেক ইসলামী রাজনৈতিক দল আছে না, ওনাদের প্রভাব, ওনাদের পরিচিতি, ওনাদের ক্ষমতা তাদের দলের কারণে না হেফাজতের কারণে? এটা একটু বুঝেন ভালো করে। এরা যদি এদের দলের ব্যানারে দাঁড়ায় 10 জন লোক তো পাবে না, আর এরা যখন হেফাজতের ব্যানারে দাঁড়ায় তখন দেখে লোকের অভাব নাই। কারণ হেফাজত হচ্ছে একটা বিশ্বস্ত অরাজনৈতিক সংগঠন, ঠিক কিনা? এরা লেনা দেনা নিজেদের দাম বাড়াইতে হেফাজতকে ব্যবহার করে। ভোটের রাজনীতিতে হেফাজতের নেতা পরিচয় দেয়, কিন্তু ঐক্যমত্য কমিশনে যায় বলে আমি অমুক দলের নেতা। এমন এক দল যেই দলে পেড আছে, কলম আছে, সভাপতি, সেক্রেটারি, দারোয়ান, আর কোনো লোকই নাই, যে আমি অমুক দলের আমির, আমি অমুক দলের আমির, কিন্তু তার রাজনৈতিক কেরিয়ার গড়ে উঠেছে হেফাজতকে ব্যবহার করে। তা হেফাজতকে ব্যবহার করবা আর হেফাজত রাজনীতির নিয়ন্ত্রণ নিবে, তা মানবা না। এই ধোঁকাবাজি তো বাংলাদেশের আলেম সমাজ মেনে নিবে না। প্রিয় ভাইরা, সেজন্য আমাদের স্লোগান মাসলাক যার যার, দিন ইসলাম সবার। রাজনৈতিক ঐক্য সম্ভব না, অরাজনৈতিক ঐক্য হতে হবে। 3টা স্বার্থে আমাদের এক হয়ে যেতে হবে। কটা স্বার্থে? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমাদের এক হইতে হবে।
মুসলমানদের সবচেয়ে বড় দাবি বাংলাদেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। এই দাবি আদায় করতেই হবে। যদি করতে না পারেন হাসর ময়দানে দাঁড়াতে লজ্জা পাবেন, আপনারা কঠিন বিচারের সম্মুখীন হয়ে যাবেন মুসলমান। 3 নাম্বার আরেকটা স্বার্থ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা। এই 3টা স্বার্থ সামনে রেখে সকল মাসলাক ও সকল রাজনৈতিক দলের মানুষ এক প্ল্যাটফর্মে আসতে পারে। কিন্তু যদি ঐক্যটা হয় রাজনৈতিক, তো বাকি আলেমরা চিন্তা করবে ওনারে রাজনীতিতে এমপি বানায় আমার লাভ কি, ওনাকে মন্ত্রী বানায় আমার লাভ কি? লাভ তো নাই। হ্যাঁ, লাভ হতো। যতগুলো রাজনৈতিক দল আছে ইসলামী রাজনীতির নামে আন্দোলন করতেছে, জামাত ইসলাম হোক, খেলাফত মজলিস হোক, চরমনাই পীর সাহেবের দল হোক, তারা একটা ঘোষণা দিয়ে দিক তাদের নির্বাচনী ইশতেহারে, যদি আমরা সংসদে যেতে পারি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করব। কথা বলেন, এই ঘোষণাটা দেখ, সারা বাংলাদেশের মাসলাকার মুসলমানদেরকে আমরাই এক কাতারে এনে দিব। তখন তারা ক্ষমতায় গেলে আমাদের স্বার্থ রক্ষা হবে। আর এখন তারা ক্ষমতায় গেলে দ্বীনের স্বার্থ রক্ষা হবে না, আমেরিকার স্বার্থ রক্ষা হবে, গণতন্ত্রের স্বার্থ রক্ষা হবে। এই গণতন্ত্র আর যুক্তরাষ্ট্রের স্বার্থে আমরা ঐক্য হতে চাই না, দ্বীনের স্বার্থে আমরা এক হতে চাই। আপনারা লিখুন, আপনাদের ইশতেহারে, নির্বাচনী ইশতেহারে লিখুন, জামাত ইসলামী, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, চরমনাই পীর সাহেবের যে দল, সবাই ঘোষণা দেন আমরা যদি ক্ষমতায় যেতে পারি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব। আমরা যদি ক্ষমতায় যেতে পারি মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করব। আমরা যদি ক্ষমতায় যেতে পারি শিক্ষা ব্যবস্থাকে ইসলামী শিক্ষা ব্যবস্থা করব। এই ঘোষণাগুলো দেন, আজকে ঘোষণা দিবেন, সারা বাংলাদেশের মুসলমান আপনাদের ব্যানারে একত্রিত হয়ে যাবে। এই ঘোষণাও দিচ্ছেন না, আবার বলেন সব এক হও, এক বাক্সে ভোট দাও। কি স্বার্থে? এক বাক্সে ভোট দিয়ে আমার হবে কি? কথা বলেন। এক বাক্সে ভোট আসলে হেফাজতের কি হবে? এক বাক্সে ভোট আসলে তাহরিকের কি হবে? এক বাক্সে ভোট আসলে মুসলমানের কি হবে? বাংলাদেশের সংবিধানে লেখা আছে যেই রাজনৈতিক দলের 15 জন সংসদ সদস্য থাকবে তারা সংসদে বিল উত্থাপন করতে পারবে। 2001 থেকে 6 পর্যন্ত 4 দলীয় জোট যখন ক্ষমতায় ছিল, জামাত ইসলামী সেখানে ক্ষমতার একটা বিরাট অংশ ছিল, তাদের 18টা সিট ছিল। আমরা বারবার তখন তাদের রাজপথে দাবি করেছিলাম অন্তত আপনারা বিলটা উঠান, আপনারা বিলটা উঠান, বিল উত্থাপন করুন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে। বাকি কাজ সংসদের বাইরে রাজপথে মুসলমানেরা করবে, আলেম ওলামা করবে। তারা সেই বিলটা উপস্থাপন, বিলটা উঠায় নাই। সেই বিলটা উঠায় নাই। কেন উঠান নাই? কারে ভয় পাইছেন? কি স্বার্থ দেখছেন? অতএব এখনো এক বাক্সে আপনাদের ভোট দেওয়া সংসদে পাঠাবো। আপনারা তো আমাদের সাথে কমিটমেন্ট করছেন না যে আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় যান কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবেন। আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় যান মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করবেন। আপনারা যদি ক্ষমতায় যান শিক্ষা ব্যবস্থাকে ইসলামাইজেশন করবেন। ঘোষণা তো দিচ্ছেন না, তা আমরা কোন স্বার্থে এক হব? কথা বলেন। এই যে অপবাদ দেয়, আমাকে অপবাদ দেয়, বাবুনগরী সাহেবকে অপবাদ দেয় যে আমরা নাকি ঐক্য নষ্ট করতেছি। ও, দিনের স্বার্থে কথা বললে ঐক্য নষ্ট হয়, আর আমেরিকার স্বার্থে কথা বললে খুব ঐক্য হয়। দিনের স্বার্থ নাই, ওই ঐক্য চাই না। দিনের স্বার্থ যেখানে আছে ঐক্যবদ্ধ হয়ে যাব। নেতৃত্ব চাই না, কর্মী হিসাবে পিছনে হাঁটব। এটি আমাদের কথা, ঠিক কিনা? তো 3টি স্বার্থে আমাদের এক হইতে হবে। রাজি আছেন? ইসলামের সমান স্বার্থ রক্ষা আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হব। বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হব। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, যাদের কথা আগেই বলছি, কুখ্যাত কাদিয়ানী। তারা শয়তানি জামাত, জাহান্নামের কুখ্যাত কুকুরের অনুসারী। রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে তাদের অমুসলিম ঘোষণা করতে হবে। এই দাবি করে আসছে বাংলাদেশের মানুষ আইয়ুব খানের আমল থেকে। আইয়ুব খানের এক মন্ত্রী ছিল
পররাষ্ট্রমন্ত্রী জাফরুল্লাহ চৌধুরী, সে ছিল কাদিয়ানি। তার সময় বাংলাদেশে এই ফিতনাটা বেড়েছে, পঞ্চগড়ে কাদিয়ানিরা জায়গা পেয়েছে। তখন থেকে শেখ শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ থেকে শুরু করে আজ পর্যন্ত কত বছর হয়ে গেল বাংলাদেশের মুসলমান দাবি করে আসছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো, কিন্তু যারাই ক্ষমতায় যায় আমাদের মুসলমানদের রক্তে পা রেখে ক্ষমতায় যায়, কিন্তু আমাদের দাবি মানতে চায় না। দেশে সংস্কার হয়েছে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এতবার সংস্কার কমিশনে বসেছেন, একবারও কেন দাবি করেন নাই সংবিধানে আইন করতে হবে খতমে নবুয়ত অস্বীকারী কাদিয়ানীরা কাফের? এই দাবি না করে কিসের ঐক্যমত্যে পৌঁছতে চাচ্ছেন আপনারা? ক্ষমতায় যেতে পারবেন না, আপনাদেরকে ব্যবহার করে ইংরেজদের দালালরাই ক্ষমতায় যাবে, যুক্তরাষ্ট্রের দালালরাই ক্ষমতায় যাবে। ক্ষমতায় যাবার আগে চুক্তি করেন। ঐক্য মৈত্য কমিশন না ঐক্য মৃত্যু কমিশন? এখানে বহুবার বসছে আলেমরা, বিভিন্ন রাজনৈতিক দলে আলেমরা বসছে। এই ক্ষেত্রে সবচেয়ে ব্যতিক্রম আমিরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, যেমন ভাগিনা তেমন মামা। কুখ্যাত কাফের কাদিয়ানীদের বিরুদ্ধে কঠোর অবস্থান তার, এই জন্য আমরা তার জন্য দোয়া করি, আমরা তার জন্য দোয়া করি। আর এই একটা কারণে আমি মরহুম জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহকে অনেক মহব্বত করতাম। উনিও খতমে নবুয়তের ব্যানারে আন্দোলনে ডাক দিলে কখনো দেরি করতেন না। কুখ্যাত কাফের কাদিয়ানীদের বিরুদ্ধে তার অবস্থানও ছিল অত্যন্ত ইস্পাত কঠিন। এই জন্য আমি ইন্তেকালের পর আর বসে থাকতে পারি না, আমি তার জানাজায় হাটহাজারিতে শরীক হয়েছিলাম। উনি ব্যক্তিগত খুব ভালোবাসতেন আমাকে। তার খাদেম এনামুল হকের কাছ থেকে আমার লেকচার ভিডিওগুলো নিয়ে নিয়ে দেখতেন, দোয়া করতেন। তা আজকে তার মামা দেখতে বৃদ্ধ মানুষ, বয়স হয়ে গেছে, কিন্তু কাফের মুশরিকদের বিরুদ্ধে অত্যন্ত মজবুত আছে আলহামদুলিল্লাহ। আমরা চাই বাকি আলেমদেরকে মজবুত হইতে হবে। ওরা ক্ষমতার মূলা দেখাবে, মূলা দেখতেই পারবেন, খাইতে পারবেন না। ওদের চরিত্রই এটা। ওরা পশ্চিমাদের বাদ দিয়া কিছু করে না। ওরা মুসলমানদের রক্তে পা রেখে বারবার ক্ষমতায় যায়, কিন্তু মুসলমানদের দাবি দাওয়া আদায় করে না। আমরা এই দাবি আদায় করতে চাই, জোরে বলেন চাই। সেজন্যই তো আমার স্লোগান, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আমার মাসলাক আমার কাছে, তোমারটা তোমার কাছে, দিনের স্বার্থে সব এক। সব কি?